আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে বলো। মা আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা ভাই লাগবে। পাপা তো এখন বাইরে আছে, পাপা এক সপ্তাহ পর বাড়ি আসবে, তুমি পাপাকে বলবে, পাপা তোমাকে এনে দেবে। পাপা কেন? কাকা আছে, কাকাকে বলো। দাঁড়াও দাঁড়াও, কি হলো? হেলমেট নিয়ে এসছো? হ্যাঁ। তাহলে আগে পরে নাও। বেবি পরে নিয়েছি। আরে দাদা গেছিল বিদেশে, কিন্তু 10 বছর পর যখন বাসায় আসে তারপর যেটা ঘটলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি করবেন। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। আরে কাকিমার বৌমা নাকি সারাদিন জিন্স প্যান্ট আর টপ পরেই থাকে, কিন্তু কেন পরে থাকে সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাইতে দিবেন একবারে। বৌমা, বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় জিন্স টপ পরো, মাঝে মাঝে তো একটু চুড়িদারও পরতে পারো। বালছিরে পরবে চুড়িদার, আর তোর ছেলে তো চুড়িদারের প্যান্টের দড়ি খুলতে পারে না। কোথায় আসে না যে লোভী পাপে মৃত্যু, ঠিক কাকিমা ঠিক এরকমই ঘটলো। আপনারা দেখলে তো হাসতে হাসতেই পেতে দিবেন একবারে। আরে ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? সামনের দিকে যাও না। একজনের কাছ থেকে 100 টাকা পাই, সে আনতে গেছে, তাই দাঁড়িয়ে আছি। চাকার নিচে তো 500 টাকার নোট চিপা আছে। আমার নিজের কাছ থেকে 100 টাকা দিয়ে দিই, তবুও আমার 400 টাকা লাভ হয়ে যাবে। ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও। ঠিক আছে। আরে ভাইটি আমাদের রাতে মুরগি ধরতে গেছে, কিন্তু তারপর যেটা ধরছে সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি করবেন। আরে মেয়েরা যে এতটাই লোভী, এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। উইল ইউ ম্যারি মি? ভাগ বকছো, এটা কিস্তির টাকা। আরে বৌদি এমন একটা ভাব নিল মনে হয় সে লাক্সারিয়াস একটা গাড়ি চালায়, কিন্তু লাস্টে যেটা করলো সেটা দেখলে আপনি কিন্তু হাসবেন না কিন্তু। আরে ম্যাডাম কি করছে? আরে দাদা 2 মিনিট সরি ভুল হয়ে গেছে। আরে বর্তমান যুগের বিয়ে করাটা খুবই মুশকিল, কি দেখলাম আর কি হয়ে গেল। তবে কিন্তু আপনারা কেউ হাসবেন না কিন্তু। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমাদের 1000 সাবস্ক্রাইবার কিন্তু প্রায় হয়ে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। আর যারা যারা এখন ভিডিওতে লাইক করেন প্লিজ লাইক করে দেবেন। জান, তুমি এমন একটা কিছু করো যাতে আমি সারা জীবন তোমার হয়ে থাকি। কি কর্ম সেটা গো? আরে এত ভাবো কি? কিছু একটা করো যাতে আমি তোমার হয়ে থাকি। প্রেগনেন্ট করে দেই। কঠিন তুই রে। এই বৌদি বলতেছি তার মতো ছেলের নাকি ফিলিংস থাকে না, কিন্তু লাস্টে যেটা খেললো সেটা দেখার মোটেও বস্তু ছিলাম না। তোর মতন ছেলেদের না কোনো ফিলিংস থাকে না। কে বলেছে ফিলিংস থাকে না? ওর বাড়িতে সকালে যে দেখবি ওর ফিলিংস ওটার আগে দাঁড়িয়ে থাকে। ভাইটি নাকি তার বান্ধবীকে রাতের বেলা ফোন দিবে, কিন্তু বান্ধবী যেটা বললো সেটা শোনার মোটেও বস্তু ছিলাম না। এই শোন না, আজকে না তোকে আমি রাত্রিবেলা ভিডিও কল করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি সেভ করে আসবো। সেভ করে আসবি? তো দাঁড়িয়ে আছে না, কিছু সেভ করবি? তাহলে লেওড়া তুই কি ভিডিও কল করবি আমার মুখ দেখার জন্য? আরে কোথায় আসে না যে যেমন বউ তেমন শাশুড়ি, আপনি দেখলে তো হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি করবেন, এটা আমি একবারে নিশ্চিত বললাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। কেমন আছেন শাশুড়ি মা? ভালো আছি বৌমা। তা বলেন, কল করেছিলেন কেন? বাপের বাড়ি থেকে আসার জন্য? বিয়ে করেছে কি বাপের বাড়ি থাকার জন্য? কেন শাশুড়ি মা, বিয়ে করলে কি বাপের বাড়ি থাকা যায় না? বাপের বাড়ি যখন থাকতে তাই বিয়ে করার কি দরকার ছিল? আপনি যে দাবির লোভে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছেন সেটাকে আপনি ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এবার রান্নাটা করো।
বলুন, তোমার যা ইচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে। আরে এই ভাইটি শুধু করতে চাইতেছে, কিন্তু কাকিমা লাস্টে যেটা বললো সেটা শোনা মোড়ও প্রস্তুত ছিলাম না। সেটা শুনে হাসতে হাসতে তো একবার পেয়ে দিছি। ওই চলো না গো একটু করি। চুপ করো তো, সারাক্ষণ শুধু করি করি করি। নিজেকে যদি সামলাতে নাই পারো, নিজের ওটা কেটে ফেলে দাও। তুই যদি না দিতে পারিস তোর ওটা সেলাই করে ফেল। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। আরে এই ভাইটি তার গার্লফ্রেন্ডকে পালিয়ে বিয়ে করতে চাইতেছে, কিন্তু আপা নাকি একটা দুইটা রুটি খায় না, 7-7টা রুটি খায়। তারপর যেটা করলো আপনি দেখলে তো হাসতে হাসতে শেষ। বেবি, তুমি যে পালানোর কথা বলছো, তুমি আমাকে ঠিকঠাক রাখতে পারবে তো? কেন রাখতে পারবো না? তোকে দুবেলা দুটো করে রুটি তো খাওয়াতে পারবো তোকে। আমি যেখানে যাবো তুই সেখানে যাবি, একসাথে ঠিক আমাদের খেয়ে পড়ে হয়ে যাবে। ঠিক আছে বেবি, কিন্তু আমি 7টা রুটি খাই। তোমার 7টা রুটি? আরে ভাইটি এদিকে প্রেম করতেছে, কিন্তু ভাইটি এদিকে আবার একটা বিয়ে করতে চায়, কিন্তু তার গার্লফ্রেন্ড লাস্টে যেটা বললো সেটা শোনা মোটেও প্রস্তুত ছিলাম না। তুই কি অন্য কোনো ছেলের সাথে প্রেম করিস? পাগল নাকি? আমি কেন অন্য কোনো ছেলের সাথে প্রেম করব? তুমি তো আছো। তাহলে করে নিস, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আরে কারেন্টের লোক দিছে বিদ্যুৎ বিলের কাগজ দিতে পুলিশের বাড়িতে, কিন্তু তারপর যেটা ঘটলো আর কারেন্টের লোক কি বুদ্ধি দিল আপনি দেখলে তো হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি করবেন, এটা নিশ্চিত একবারে বললাম। এ বাড়িতে লোকজন আছে না? হ্যাঁ কি হয়েছে? আরে স্যার আপনার এই যে কারেন্টের বিল আইছে 3000 টাকা। কি 3000 টাকা? কে রে কি কয়? স্যার আমিও তো বুঝতেছিলি এত টাকা দেব না কাবো করে। আরে স্যার আপনার ঘরের কাছে এটা কোনো ব্যাপার? 10টা গাড়ি ধরবেন 3000 টাকা উঠে যাবি। কনস্টেবল অ্যাটাক! 10টা ধরার কি দরকার? একটা ধরলে তো যথেষ্ট। তোর তো হেলমেট নাই, দে 3000। তাই বলে আমি এত টাকা এই অ্যাপাটা গেছিল চোর পাড়ায় মানুষের ঠিকানা বের করতে, কিন্তু লাস্টে অ্যাপাটার সাথে যেটা করলো সে তো নিমিতেই একবারে লুট হয়ে গেল। বলছি দাদা, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? কই দিন দেখি। হ্যাঁ নিন। আচ্ছা দাদা, শুনেছি এই জায়গাতে নাকি খুব চুরি চামারি হয়। হ্যাঁ এই জায়গাটা এরকমই। আচ্ছা বলছি, এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? আমি না গাড়িতে একটু তেল ভরবো। কোন গাড়িতে? কেন আমার গাড়িতে? আমার গাড়ি? কি গাড়ি কই? লোকটা কোথায় গেল? আমার ফোন, আমার গাড়ি সব চুরি হয়ে গেল। কি হয়েছে তুই কান্নাকাটি করছিস কেন? আর বলিস না, এখানে আমার গাড়ি ফোন সব চুরি হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো কি করে? আরে তুই তো চাপ নিস না, তোকে আমি দিয়ে আসবো বাড়িতে আমার গাড়ি করে। কোন গাড়ি? হ্যাঁ কি করে আমার বুড়া? তো গাইস আগে ভিডিওটা দেখো, তারপর পাবলিকদের করা কিছু ফানি কমেন্ট পড়বো। লেটস গো, দিস ইজ স্টার্ট দিস ভিডিও। ও খালি ডলাডলি করে, চিপকা চিপকি করে। এই যে চিপকায় কি করে? চিপকা চিপকি করে। ডোলাডলি চিপাচিপির মানে কি ভাই? এই ডোলাডলি করলে হবে না, লাগাতে হবে রেগুলার।